আমি বলছি ভাইয়া এই যে জুলাই যোদ্ধার জন্য আজকে খাসি আছে, সাধারণ রোগীর জন্য মুরগি আছে। এই ভাই বেশি বলিয়েন না, বেশি বলতেছি না। জুলাই আন্দোলনে আহতদের দখলে ৬০০ কোটি টাকার সরকারি চক্ষু হাসপাতাল, যা এখন আবাসিক হোটেল হিসেবে ব্যবহার হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালে একজন স্টাফের সঙ্গে খাসি আর মুরগির গোশত নিয়ে তুমুল ঝগড়ায় লিপ্ত জুলাই আন্দোলনে আহত রোগী। হ্যাঁ, কালকে খাবার দিচ্ছে না, এটা কালকের খাবার, এটা আজকের খাবার। লোক বাড়িতে গেছে, রোগ ছুটিতে গেছে, আজকে আসছে খাসিতে, আজকে এই একদিন শুধু এটা তাদের যেই রকমের সবাই ছুটিতে যায়, ছুটিতে যায় না বলাই করে। যতটুকু সার্থক আছে আমি অতটুকু পরিমাণ পাক করি। আমি কি যদি এমন জীবনটা কি বাইর করে দিব ওখানে বলেন? স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একদিকে যখন খাসি আর মুরগি নিয়ে ঝগড়ায় মেতেছেন তারা, অন্যদিকে ব্যথায় কাতর অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে ক্ষোভে কষ্টে বাড়ি ফিরছেন। তো এখন ৬০,০০০ টাকা যাওয়ার পরে আমি চিকিৎসা পাচ্ছি না, তাহলে গরিব মানুষের চিকিৎসা কেমনে হইল? না চিকিৎসক নাই, নার্স টার্স কিচ্ছু নাই, মহিলাও সম্পূর্ণ বন্ধ। গতকালকে বলছে অপারেশন করাবে, সারাদিন আমাদের বসায় রাখছে, তারপর দিন আজকেও সারাদিন বসায় রাখছে। বসায় রাখার পর গতকালকে আমাদের লাস্ট মুহূর্তে বলছে যে আজকে হবে না, পরে আজকেও বসায় রাখলো, এখনও বলতেছে হবে না, আর 15 তারিখ ডেট দিছে। হাসপাতালটি ঘুরে দেখা যায় শুধুমাত্র ইমার্জেন্সি ছাড়া তেমন কোনো চিকিৎসা হচ্ছে না। তবে ৪র্থ তলার বি ব্লকে দেখা যায় জুলাই আন্দোলনের 2 জন আহতকে। 3 জন গিয়েছেন পাশের হাসপাতালে খাবার নিয়ে সমস্যার সমাধান করতে, বাকিরা ঈদে বাসায় গিয়েছেন, ফিরবেন কয়েকদিনের মধ্যে। হাসপাতাল ছাড়ার ব্যাপারে প্রশ্ন করলে তারা জানান তাদেরকে পরিপূর্ণ চিকিৎসা দিতে হবে অথবা উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে পাঠাতে হবে, তার আগে হাসপাতাল ছাড়ছেন না। কালকে যে খাসিটা আমাদেরকে দেওয়ার কথা ছিল তা দেয় নাই, তারা বলছে যে না দেওয়া হবে না, কিন্তু আজকে যখন মিডিয়া দেখছে তা আজকে ওই খাসিটা কেন নিয়ে আসছে? অপারেশন হওয়ার পর থেকে তার আগের অপারেশনে তো যা একটু কিছু দেখতে পেতাম, এই অপারেশনে কিছু হালকা ঝাপসা কিছু বোঝা যায়, লাইটের আলো। আগের অপারেশনে তো আর আপনি যেমন বসে আছেন ওর থেকে দূর থেকে ভালো বোঝা যেত, কিন্তু এটা বোঝা যায় না। দেশের বাইরে ট্রিটমেন্ট করলে আমি মনে করি বেটার হবে। এখানে তো বাংলাদেশের ডাক্তারের উপরে এখন যা 11 মাস পরে বিশ্বাস ছিল, অনেক বিশ্বাসটা নেই। ইমার্জেন্সি চলতেছে ভাই। এ বিষয়ে হাসপাতাল ঘুরে দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি। কর্মরত একজন চিকিৎসক থাকলেও ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। অন ডিউটিতে যে থাকি সে কথা বলতে হয়। আমাদের ইমার্জেন্সি চালু আছে, আপনারা এই ব্যাপারগুলো আমার সিনিয়রের সাথে কথা বলবেন। জুলাই আন্দোলনে আহতদের দখলে রয়েছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রায় ৬০০ কোটি টাকার এই হাসপাতালটি 14 দিন বন্ধ থাকায় প্রতিদিন বিপাকে পড়েছেন হাজারো সাধারণ রোগী। আন্দোলনকারীদের সঙ্গে 28শে মে এখানকার নার্স এবং কর্মকর্তাদের সঙ্গে ঝামেলায় জড়ানোর পর থেকে বন্ধ রয়েছে এই হাসপাতালটি। সরেজমিনে দেখা যায় উপরের ইউনিটগুলো কোনো রকমের রোগী সেবা পাচ্ছে না এবং নিচে ইমার্জেন্সি কিছুটা সচল রয়েছে। এখানে থাকা কর্মরত চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা কথা বলতে রাজি হননি। তকি খান, কালবেলা, ঢাকা।